হাই বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে আমি এই শাড়িটা নিয়ে নিয়েছি। দেখো এই শাড়িটার মধ্যে আমি হ্যান্ড প্রিন্ট, যেটা ফেব্রিকের ওয়ার্ক হয়, ফেব্রিকের কাজ, সেটা কিভাবে করব সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো খুবই ইজিভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখবে। আর এরকম একটা ডিজাইন করলে এরকম সিম্পল শাড়ির মধ্যে এর লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো এই শাড়ির মধ্যেই হ্যান্ড প্রিন্টের ওয়ার্কটা করব। আর এই শাড়িটা খুবই মাঝে ট্রেন্ডিংয়ে চলছিল, অনলাইনে তো খুবই অ্যাভেলেবেল, বেশি প্রাইসও না এই শাড়িটায়। আমি যখন কিনেছিলাম এই শাড়িটা নিয়েছিল 270, হ্যাঁ 270 টাকা, 68 যাই হোক, 270 টাকা এই শাড়িটায় আমি নিয়েছিলাম। আর দেখো এই ফেব্রিকের ওয়ার্ক করার জন্য দুটো কালার আমি ইউজ করব। তোমাদের শাড়ির কালার হিসাবে তোমরা কালার ইউজ করতে পারো। তো আমি এটা খয়েরি কালার, তার জন্য আমি আমার পছন্দের দুটো কালার নিয়ে নিয়েছি, একটা হোয়াইট আর একটা ব্ল্যাক, সাদা আর কালো, এই দুটো দিয়েই আমি এটার কাজটা করব। আর দেখো এগুলো দোকানে যে বলবে, যেই বুকসের দোকান হয় বা পেন খাতা যেই দোকানে পাওয়া যায় সেই দোকানেই তোমরা পেয়ে যাবে। প্রাইস বেশি নেয়নি, 25 টাকা নিয়েছে দুটো, 50 টাকা। তো কালার করার জন্য এই দুটোই আমি নিচ্ছি এখন। আর একটা তুলি নিয়ে নিয়েছি, দেখো এটাও ওই দোকানেই পাবে, সেম দোকানে। এই তুলিটার দাম একটু বেশি নেয় সব সময়। তো এরকম একটা মোটা ব্রাশ, মুখটা দেখে একটা তুলি নেবে। আর লাগছে এই যে মানে যে ডিজাইনটা তুলবে তার জন্য চক ইউজ করতে পারো। আর আমি একটু জল নিয়ে নিয়েছি, কারণ এখন গরমকাল তো এই কালারগুলো তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, তার জন্য সামান্য জল নিয়ে নিয়েছি। আর একটা কথা বলে দিই, এই শাড়িটা ইস্ত্রি করা আছে। তোমরা ফেব্রিকে কালার করার পর আরেকবার ইস্ত্রি করে নেবে, তাহলে কালারটা দেখবে উঠবে না গো। আর এই পেপারটা নিয়েছি, পেপারটা নিচে রেখে কালার করব। যাই হোক আমি দেখাচ্ছি, দেখো পরপর। এটা দেখো শাড়ির আঁচল, তাহলে আমি এখান থেকে ওয়ার্ক করা শুরু করব। আমি আগে যেই ডিজাইনটা নেবে আমি সিম্পল ফুলের করব, বেশি হিজিবিজি বা কিছু করব না, সিম্পলের মধ্যে করব। তাহলে আমি এখানে ফুল আঁকবো, এঁকে নেবো, তারপর আমি ওটাকে কালার করব। ওকে, তাহলে আমি দেখাই। দেখো আমি অলরেডি ফুল এঁকেছি, দেখো আমি অলরেডি কটা ডিজাইন করে নিয়েছি। আমি করছিলাম দিয়ে আমি ভাবলাম এটা ইউটিউবেও শেয়ার করা যাক, যাতে তোমরা যারা আছো আমার ভিডিও দেখো বা ফলো করো, আমায় সাবস্ক্রাইব করেছো, তো তাদের জন্য আমি ভাবলাম তাদেরকেও দেখানো যাক, তারাও একটা কিছু নতুন শিখতে পারবে। তো তাদের জন্যই এই ভিডিওটা। আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে নিও। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও তোমরা মিস না করতে পারো। তো দেখো আমি এখানে কটা ফুল অলরেডি শাড়ির মধ্যে করে নিয়েছি। তো আমি আরেকবার দেখাই তোমাদেরকে। এভাবে চক নেবে, দিয়ে এরকম আমি সিম্পল ফুল করেছি, দেখছো এটা গোল সার্কেল করেছি, দিয়ে 5টা পাতার মতন বা পাপড়ি যাই বলো, দিয়ে দুটো কালারের কম্বিনেশন করেছি, ব্ল্যাক আর হোয়াইট। তো দেখো এটা কিছুক্ষণ আগে করেছি তাই ফোটেনি, করার সঙ্গে সঙ্গে কিন্তু ফোটে না। এই দেখো একদিন হবে এরকম ফুটবে, দেখছো কি সুন্দর ফুটেছে। একটু ডিপ করে করবে। তো এভাবে করেছি। তো আমি তোমাদেরকে দেখাই কিভাবে করব। দেখো একদম প্রথম থেকে দেখাচ্ছি, কিন্তু ভাববে না যে আমি আগে করে নিয়েছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি, এটা একদমই না। তোমাদের যেরকম তোমরা ডিজাইন পারো সেরকম হাতে একটা ফুল এঁকে নেবে। আমি এভাবে সিম্পল একটা ডিজাইন করেছি, এভাবে নিয়ে আগে চকে প্রত্যেকটা ফুল এঁকে নেবে, যাতে তুমি বুঝতে পারলেই হচ্ছে, যাতে কালার করবে যখন তখন লাইনগুলো যেন তুমি স্পষ্টভাবে বুঝতে পারো, সেরকমই। দেখো আমি এভাবে এঁকে নিয়েছি, এবার এটা আমি কালার করব। তার আগে বলে দিই, এই দেখো মোটা পেপার নিয়ে নেবে, এটা 3টে 4টে পেপার আছে ভাঁজ করা,
দিয়ে এর তলায় রেখে দেবে, এভাবে রেখে দেবে, দিয়ে এর উপরে এটা কালার করবে। নাহলে যখন ফেব্রিকের কালারটা করবে এ নিচে যেখানে করবে সেখানে দেখবে নিচের সাথে চিটে যাবে আর সেখানে কালারটাও লেগে যাবে। তো এভাবে পেপার রেখে দেবে। এবার আমরা এটা কালার করব। দেখো তাহলে আমি কিভাবে করছি আর কিভাবে মাপ নিয়ে করব। দেখো এভাবে যে কোনো একটা স্কেল নিয়ে নেবে বা তোমাদের যেটা সেলাইয়ের মাপা হয় সেই ফিতে নিয়ে নেবে, দিয়ে 10 ইঞ্চি করে ছেড়ে তারপর একে একে এরকম করবে, ঠিক আছে? তাহলে দেখো আমি একটু জলের মধ্যে ব্রাশটাকে ভিজে নিলাম, ভালো করে ভিজে নেবে যাতে ব্রাশের মুখগুলো সফট হয়ে যায় একদম। দিয়ে এবার ফার্স্ট আমি ব্ল্যাকটা করব, তারপর হোয়াইটটা। তাহলে আমি এভাবে দেখো, এই দেখো খুবই ইজিভাবে করব। এই যে হালকা হালকা কালার নেবে, বেশি কালার নেবে না। আর এবার দেখো পাপড়িগুলো করব। এভাবে নিচ থেকে নিয়ে দিয়ে উপরের দিকে এরকম লাইনটা টানবে, তাহলে দেখবে একদম পাপড়ির যেরকম শেপ হয় সেরকম আসবে। এবার আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। এই যে নিচ থেকে উপরে টানবে, এই যে এভাবে প্রত্যেকটা পাপড়ি আমি হাফ অর্ধেক অর্ধেক করে নিয়েছি। এবার ব্রাশটাকে ভালো করে ধুয়ে নেবে। তারপর এই দেখো হোয়াইটটা, এবার আমি এই যেই লাইনগুলো এঁকেছি সেই লাইনগুলো আগে আন্ডারলাইন করে নেব, দিয়ে তারপর কালার করব, তাহলে আমার সুবিধা হবে। দেখো খুবই ইজি, অতটাও টাফ না তুলি রং করা। আমার তো রং করতে আগে থেকেই ছোটোবেলা থেকেই ভাল লাগে, তো এরকম তুলির কাজ করলে আর কি চাই। আর এরকম হাতের কাজ করলে দেখবে মনটা একদম ফ্রেশ হয়ে যায় আর ভালোও লাগে যে আমি এত সুন্দর একটা ডিজাইন করেছি নিজের হাতে। আর নিজের হাতে কাজ করার ব্যাপারটাই তো একদম আলাদা, বলো? তো দেখো এভাবে আমি লাইনগুলো আন্ডারলাইন করে নিলাম। এবার আমি এই পাপড়িগুলোকে ভরাট করব। দেখছো পাপড়িগুলো কিভাবে কমপ্লিট করছি, ওপর থেকে নিচ্ছি, এটা ওপর থেকে নিচে নামাচ্ছি। আর কালোটা যখন নিলাম তখন নিচ থেকে ওপরে করেছিলাম, আর হোয়াইট কালারটা দেখো উপর থেকে নিচে এভাবে লাইন টানবে। আর যখন হালকা হালকা মনে হবে ড্রাই হয়ে যাচ্ছে তখন হালকা জলে জাস্ট ব্রাশটাকে একবার ডোবাবে, বেশি জল নেবে না কিন্তু, নাহলে সেই জায়গাটা নষ্ট হয়ে যাবে। এই দেখো এভাবে, আর একটু বেশি বেশি করে কালার নেবে, এই দেখো এভাবে। আর এই মুখগুলোর কাছে এরকম একটু ড্যাব ড্যাব এরকম করে দেবো, বাস তাহলেই হয়ে গেল। দেখো এবার লাইন আন্ডারলাইনগুলোকে একটু ভালো করে ধীরে শেপ দিয়ে দেবো। যে লাইনগুলো একটু এবড়ো খেবড়ো টাইপ লাগছে সেই লাইনগুলো একটু ভালো করে শেপ দিয়ে দেবো। দেখো তাহলে একদমই হয়ে গেল কত ইজিভাবে। এবার আমি এই কালোটা দেখো ব্ল্যাক কালারটা হালকা নেবো, একদমই অল্প, দিয়ে এই পাপড়ির ওপরে একদম এভাবে একটা করে লাইন দিয়ে দেবো, তাহলে একটু আলাদা হয়ে গেল। দেখো এই যে সিম্পলের মধ্যে একদমই সিম্পল ডিজাইন। এরকম হ্যান্ডওয়ার্ক কাজ করার পর এই শাড়িটা যখন পরবে একদম লুকটাই চারিদিকে পাল্টে যাবে, ইউনিক লাগবে সব কিছু দেখবে। তো এভাবে আমি প্রত্যেকটা ফুল কমপ্লিট করব, যেগুলো বাকি আছে এঁকে নেবো দিয়ে করব। দেখো কত সুন্দর লাগছে, এখন এরকম লাগছে, শুকিয়ে যাওয়ার পর কালারটা আরও ফুটবে। এবার আমি এই দেখো পেপারটা সরিয়ে নিলাম, দেখো তাহলে আমার নিচেও কিছু লাগেনি। এভাবে তোমরা পেপার রেখে অবশ্যই করবে। তো দেখো এভাবেই আমি প্রত্যেকটা ফুল কমপ্লিট করি। দেখো আমি এভাবে প্রত্যেকটা ফুল এঁকে নিয়েছি। এবার দেখো শাড়ির লুকটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। দেখো একদম ফুটে উঠেছে। তো নেক্সট ভিডিও দেখা হবে, অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা বাই।